টনি রবিন্সের লেখা মানি মাস্টার দ্য গেম বই থেকে এমন 13টি কোটস আলোচনা করব যেগুলো টাকা সম্পর্কে আপনার চিন্তাভাবনা পাল্টে দেবে এবং আপনার ফাইন্যান্সিয়াল নলেজ ইমপ্রুভ করবে। প্রথমেই বলে রাখি, টনি রবিন্স একজন বেস্ট সেলিং অথর, এন্টারপ্রেনার, স্পিকার, কোচ অ্যান্ড ফিলান্থ্রোপিস্ট। তার লেখা মানি মাস্টার দ্য গেম বইটি ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিশ্চিত করার একটা ব্লুপ্রিন্ট। এই বইটা অনেক রিসার্চ করে এবং পৃথিবীর বিখ্যাত ধনী ব্যক্তি এবং ফাইন্যান্সিয়াল এক্সপার্ট কার্ল আইকান, ওয়ারেন বাফেট, রে ড্যালিও অ্যান্ড স্টিভ ফোর্বসের মতো 50 জনেরও বেশি বিখ্যাত ব্যক্তি এবং ফাইন্যান্সিয়াল এক্সপার্টসদের ইন্টারভিউজের উপর ভিত্তি করে লেখা হয়েছে। সো বুঝতেই পারছেন এই বই থেকে যে কোটসগুলো আলোচনা করতে চলেছি সেগুলো কতটা মূল্যবান। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। প্রথম কোটটা হলো, মানি ইজ নাথিং মোর দ্যান এ রিফ্লেকশন অফ ইউর ক্রিয়েটিভিটি, ইউর ক্যাপাসিটি টু ফোকাস অ্যান্ড ইউর এবিলিটি টু অ্যাড ভ্যালু অ্যান্ড রিসিভ ব্যাক। এটা খুবই প্র্যাকটিক্যাল একটা কথা, ভালো করে বুঝুন। টাকা কি? টাকা হলো আপনার ক্রিয়েটিভিটি, আপনার ফোকাস করার ক্ষমতা এবং কোনো কিছুকে মূল্যবান করে তোলার সমষ্টি। অর্থাৎ আমরা কোনো কাজে নিজের 100% ফোকাসের সাথে ক্রিয়েটিভ উপায়ে কোনো ভ্যালু অ্যাড করলে তবেই তার বিনিময়ে টাকা পাই। তাই আপনাকে বুঝতে হবে যে কোনো কাজ থেকে টাকা উপার্জন করার জন্য আপনার সেই কাজে ফোকাসড থাকতে হবে, সেটা ক্রিয়েটিভ উপায়ে করতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনাকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার সেই কাজটা যেন কারোর জীবনে কোনো ভ্যালু অ্যাড করতে পারে। আপনি যে কাজটা করছেন সেটা যেন কারোর জীবনে কোনো সমস্যার সমাধান করে এবং তার লাইফকে বেটার করতে পারে। কোনো কাজই ছোট নয়। বর্তমান সময়ে সব কাজ থেকে টাকা উপার্জন করা যায়। তাই আপনি যে কাজই করুন না কেন সেই কাজে 100% ফোকাস থাকুন, সেটাকে আরও ক্রিয়েটিভলি করার চেষ্টা করুন এবং সেটাকে মানুষের জীবনে ভ্যালু অ্যাড করার উপায় করে তুলুন। তাহলে দেখবেন অর্থ উপার্জন নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। দ্বিতীয় কোটটা হলো, দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কজড ট্রিমেন্ডাস পেন বাট ইট অলসো মেড আস রিভ্যালুয়েট হোয়াটস মোস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফস। এটা খুবই বাস্তবিক একটা কথা। টাকার অভাবে আমাদের অনেক কষ্টের, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু টাকার অভাব আমাদের এটা বুঝিয়ে দেয় যে আমাদের জীবনে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি জরুরি। কলেজের সবথেকে আড্ডাবাজ ছেলেটাও একটা সময় এসে সিরিয়াস হয়ে চাকরির জন্য অফিসে অফিসে ইন্টারভিউ দিয়ে বেড়ায়, কারণ তার পরিবারের আর্থিক অভাব বাস্তবতাটা বুঝিয়ে দিয়েছে। আপনি যখন পরিবারের আর্থিক অভাবটা বুঝতে পারবেন তখন দেখবেন সেই মুহূর্ত থেকে আপনার জীবনকে নতুনভাবে নতুন পথে এগিয়ে নিয়ে যেতে শুরু করবেন। আপনার কাছে গুরুত্বপূর্ণ জিনিসের তালিকাটা বদলে যাবে। টাকার অভাবে প্রতিটা মুহূর্তে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, অনেক কিছু মেনে নিতে হবে, আর তখন থেকেই আপনার জীবন পরিবর্তন হতে থাকবে। বন্ধুদের সাথে পার্টি করার থেকে চাকরির পরীক্ষার জন্য ঘরবন্দি থেকে পড়াশোনা করাটা বেশি ভালো লাগতে শুরু করবে। আর বাস্তবটা কি জানেন? মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের পরিশ্রমটাই একমাত্র সম্পদ। তাই নিজের আর্থিক অভাবকে নিজের দুর্বলতা না ভেবে, নিজের অস্ত্র ভেবে নিজের আর্থিক অবস্থাকে উন্নত করতে আজ থেকে পরিশ্রম করা শুরু করুন। নিজের আর্থিক অবস্থা উন্নত করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। মানি মাস্টার দ্য গেম বইয়ের অন্যতম আরেকটা কোট হলো, মানি কান্ট চেঞ্জ হু উই আর, অল ইট ডাজ ইজ ম্যাগনিফাই আওয়ার ট্রু নেচার্স। ইফ ইউ আর মিন অ্যান্ড সেলফিশ, ইউ হ্যাভ মোর টু বি মিন অ্যান্ড সেলফিশ উইথ। If you are grateful and loving, you have more to appreciate and give. এটাও খুবই মূল্যবান কথা। টাকা আপনার জীবনে অনেক পরিবর্তন আনবে, আপনার লাইফস্টাইল বদলে দেবে, আপনার খাওয়ার ডায়েট চার্ট বদলে যাবে, আপনার ট্রাভেলিং ডেস্টিনেশন বদলে যাবে, আপনার ঘরের টিভির সাইজ বদলে যাবে, আপনার মোবাইল ফোনের ভার্সন বদলে যাবে, এরকম আরও অনেক কিছুই বদলে যাবে। কিন্তু এগুলো সবই বাহ্যিক। টাকা আপনাকে ভিতর থেকে বদলাতে পারবে না। টাকা আপনার স্বভাব চরিত্র বদলাতে অক্ষম। টাকা আমাদের ট্রু নেচার চেঞ্জ করতে পারে না, বরং আপনার উপার্জন বাড়ার সাথে সাথে আপনার সত্যিকারের স্বভাব চরিত্রটাও বিকশিত এবং আরও বেশি শানিত হতে থাকবে। যে ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য স্বার্থপরতা এবং নীচ মানসিকতা, টাকা তাকে আরও বেশি স্বার্থপর ও নীচ মানসিকতার করে তুলবে। আর যদি কেউ চারিত্রিকভাবে উদার এবং দানশীল হয় তাহলে টাকা তাকে আরও বেশি উদার এবং দানশীল করে তুলবে। আপনি হয়তো এমন মানুষকে দেখেছেন যার আর্থিক অবস্থা খারাপ থেকে ভালো হওয়ার সাথে সাথেই সে স্বার্থপর হয়ে গেছে, পুরো অন্যরকম হয়ে গেছে। আসলে স্বার্থপরতা তার মধ্যে আগে থেকেই ছিল। আবার আপনি লক্ষ্য করলে দেখবেন পৃথিবীতে এমন অনেক ব্যক্তি আছেন যারা কোটি কোটি টাকার মালিক,
এবং তারা প্রচুর দানও করেন। মানুষকে দান করার মনোভাব তাদের মধ্যে অনেক আগে থেকেই ছিল। তাই নিজের মানসিকতা উন্নত করুন, নিজের স্বভাব এবং চারিত্রিক বৈশিষ্ট্য ভালো করার চেষ্টা করুন। 4 নম্বর কোটটা হলো, ইউ আইদার মাস্টার মানি অর অন সাম লেভেল মানি মাস্টার্স ইউ। এটাও খুবই বাস্তবিক একটা কথা। আপনি টাকাকে নিয়ন্ত্রণ করতে না পারলে টাকা আপনাকে নিয়ন্ত্রণ করবে। পৃথিবীর সব ধনী ব্যক্তিদের একটা সাধারণ বৈশিষ্ট্য হলো তারা সবাই টাকা নিয়ন্ত্রণ করতে পারেন। টাকা নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে টাকা উপার্জন করার স্থায়ী লাভজনক উপায় খুঁজতে হবে। টাকার একাধিক সোর্স তৈরি করতে হবে, মানি ম্যানেজমেন্ট শিখতে হবে, টাকার সঠিক ব্যবহার শিখতে হবে। আর টাকা আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করলে টাকা আপনাকে দিয়ে এমন অনেক কাজ করিয়ে নেবে যেগুলো অসৎ এবং আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আপনি টাকার দ্বারা নিয়ন্ত্রিত হলে আপনি সব কিছুকে টাকা দিয়ে বিচার করতে শুরু করবেন, কিন্তু এটা করলে আপনি জীবনে কখনোই হ্যাপি হতে পারবেন না। আপনি যতই টাকা উপার্জন করুন না কেন কম মনে হবে। আপনি কখনোই সেলফ স্যাটিসফাইড হতে পারবেন না। আপনি একটা ইমোশনলেস মেশিনে পরিণত হবেন। আপনার সম্পর্কগুলো নষ্ট হতে থাকবে। কিন্তু টাকা পয়সা বা ফাইন্যান্সিয়াল দিকটা আপনার জীবনের একটা দিক। আপনার জীবনে আরও অনেক দিক আছে এবং ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য সেগুলোও জরুরি। তাই আপনি টাকাকে নিয়ন্ত্রণ করুন, টাকা যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে। নেক্সট কোটটা হলো, হোয়েন ইউ ল্যাক কনফিডেন্স অ্যাবাউট মানি ইট আনকনসিয়াসলি অ্যাফেক্টস ইউর কনফিডেন্স ইন আদার এরিয়াস টু। এটাও খুবই বাস্তবিক কথা। পকেটে টাকা থাকলে নিজের মধ্যে অন্যরকম লেভেলের কনফিডেন্স থাকে, কিন্তু পকেট ফাঁকা থাকলে নিজেকে অসহায় মনে হয়, নিজেকে ছোট মনে হয় লাইফটা পুরো বেকার। জীবনে টাকা জরুরি। আপনার লাইফের আর্থিক দিকটা ঠিক থাকলে বাকি সব দিকও ঠিক থাকবে। সবকিছুতেই আত্মবিশ্বাস থাকবে। আর জীবনে অর্থের অভাব থাকলে সবকিছুতেই আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে। তাই সবার আগে নিজের আর্থিক অবস্থা উন্নত করুন। 6 নম্বর কোটটা হলো, দ্যাটস দ্য হোল সিক্রেট, আর্ন মোর, স্পেন্ড লেস অ্যান্ড অটোমেট ইট। এটা খুবই সরল কিন্তু খুবই মূল্যবান কথা। টাকা উপার্জন করা বা ধনী হওয়ার রহস্যটা খুব জটিল নয়। ধনী হওয়ার একটাই সূত্র, সেটা হলো অনেক বেশি উপার্জন করুন, কম খরচ করুন আর ইনকাম সোর্সকে অটোমেটিক করে তুলুন। এ প্রসঙ্গে বলে রাখি, বেশিরভাগ মানুষ আগে খরচ করে তারপর সঞ্চয় করে, আর ধনী ব্যক্তিরা আগে সঞ্চয় করে, ইনভেস্ট করে, তারপর খরচ করে। আর এটাই ধনী এবং গরিবদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। নেক্সট কোটটা হলো, ইট ইজ বেটার টু হ্যাভ এ পার্মানেন্ট ইনকাম দ্যান টু বি ফ্যাসিনেটিং। সবাই গিফট খোলার জন্য ডাকছে। বৌমা আসো, এটা তোমার ছোট মামার গিফট। কিরে পাগলি, আমাদের যেন ভুলতে না পারিস, তাই এই স্পেশাল উপহার। খাবার টেবিলে তোকে খুব মিস করবো রে। ইটালিয়ানো ওপালের নজর কাড়া সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দের উপহার। ফ্যাসিনেটিং। এটা খুবই প্র্যাকটিক্যাল কথা। জীবনে টাকা যেমন জরুরি, তার থেকেও বেশি জরুরি হলো টাকা উপার্জন করার পার্মানেন্ট উপায়। এই কারণেই আমরা সবাই সরকারি চাকরি খুঁজি এবং সরকারি চাকরিকে মানুষ এত গুরুত্ব দেয়। আর সেই কারণে আপনি যখন আপনার বাবা মাকে আপনার সিঙ্গার হওয়ার বা ক্রিকেটার হওয়ার বা অ্যাক্টর হওয়ার কথা বলেন বা এইরকম কোনো প্রফেশনের কথা বলেন, তখনই আপনার সাথে আপনার বাবা মায়ের মতবিরোধ হয় এবং আপনার বাবা মা আপনাকে সাপোর্ট করতে চায় না। এর কারণটা হলো তারা মনে করে আপনি যে প্রফেশনের কথা বলছেন সেটাতে কোনো নিরাপত্তা নেই। আসলে কি জানেন, আমাদের প্রত্যেকের বাবা মা আমাদের প্যাশনের বিরোধী নয়, তারা শুধুমাত্র আমাদের অর্থের অভাবে কষ্ট পেতে দেখতে চায় না। তাই আপনি যে পেশায় বেছে নিন না কেন, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন সেটা থেকে পার্মানেন্ট ইনকাম হয়। আর তাছাড়া আপনি যত ইন্টারেস্টিং কাজই করুন না কেন, সেটা থেকে যদি ইনকাম জেনারেট না করা যায় তাহলে আপনার পক্ষে বেঁচে থাকা কঠিন হবে। 8 নম্বর কোডটা হলো, অ্যাসেট অ্যালোকেশন, হোয়ার টু পার্ক ইউর মানি অ্যান্ড হাউ টু ডিভাইড ইট আপ ইজ দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিল অফ এ সাকসেসফুল ইনভেস্টর। এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে। আর্থিক অবস্থা উন্নত করার জন্য বা সেই লেভেলে ফাইন্যান্সিয়াল সাকসেসের জন্য টাকা থেকে টাকা উপার্জন বা প্যাসিভ ইনকাম জরুরি। আর প্যাসিভ ইনকামের অন্যতম উপায় হলো ইনভেস্টমেন্ট। আর ভালো ইনভেস্টর হওয়ার জন্য
অ্যাসেট অ্যালোকেশন ভালো হওয়া জরুরি। তাই আপনাকে বুঝতে হবে কোথায়, কিভাবে এবং কতটা টাকা ইনভেস্ট করতে হবে। কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করার আগে ভালো করে জেনে বুঝে সঠিক নলেজ নিয়ে তবে ইনভেস্ট করা উচিত। কারণ ইনভেস্টমেন্টে যেমন হাই প্রফিটের সম্ভাবনা থাকে, তেমন রিস্কও হাই থাকে। নেক্সট কোডটা হলো, ইউ ক্যান বি রিচ বাই হ্যাভিং মোর দ্যান ইউ নিড অর বাই নিডিং লেস দ্যান ইউ হ্যাভ। এই কথাটাও খুবই মূল্যবান কথা। আপনি দুইভাবে ধনী হতে পারবেন। হয় আপনাকে আপনার প্রয়োজনীয়তার থেকে চাহিদা বাড়াতে হবে, না হয় আপনার এখন যতটুকু আছে তার থেকে চাহিদা কমাতে হবে। পৃথিবীতে এমন অনেক মানুষ পেয়ে যাবেন যাদের ইনকাম আপনার তুলনায় হয়তো অনেক কম, কিন্তু তারা দিব্যি হাসি খুশি থাকে। তার কারণটা হলো তাদের জীবনে টাকা পয়সার চাহিদা কম। তারা দুবেলা দুমুঠো খেতে পেলেই খুশি। আবার এই পৃথিবীতে এমন মানুষও আছেন যারা অনেক টাকার মালিক, কিন্তু তাদের জীবনে কোনো আনন্দ নেই, কোনো সুখ নেই, কারণ তাদের জীবনে চাহিদার শেষ নেই। আবার এর মানে কিন্তু এটাও নয় যে আপনি ধনী হওয়ার স্বপ্ন দেখবেন না বা আপনার চাহিদা কমিয়ে দেবেন। কারণ এই পৃথিবীতে এমন অনেক মানুষও আছেন যারা অনেক পরিশ্রম করে নিজের আর্থিক অবস্থা উন্নত করেছেন, নিজের স্বপ্ন পূরণ করেছেন, নিজের পরিবারের মানুষগুলোর স্বপ্ন পূরণ করেছেন। তাই নিজের মধ্যে টাকা উপার্জন করার চাহিদা রাখুন, কিন্তু আপনার চাহিদা যেন আপনাকে আপনার নিজের থেকে এবং আপনার পরিবারের মানুষগুলোর থেকে দূরে না নিয়ে যায়। 10 নম্বর কোডটা হলো, ইটস নট হোয়াট ইউ আর্ন দ্যাট ম্যাটার্স, ইটস হোয়াট ইউ কিপ। এটা সত্যি চিন্তাভাবনা বদলে দেওয়ার মতো কথা। আপনি কত টাকা উপার্জন করছেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, আপনি কত টাকা রাখতে পারছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খোঁজ নিলে এমন অনেক মানুষ পাওয়া যাবে যারা একসময় অনেক টাকার মালিক হলেও বর্তমানে তাদের অবস্থা খুব খারাপ। অনেক লোক লটারিতে লাখ লাখ টাকা জেতে, কিন্তু খুব কম লোকই সেই টাকা রাখতে পারে। তাই টাকা উপার্জনের পাশাপাশি আপনাকে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে। আপনাকে সেই খারাপ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে যেগুলো আপনাকে আর্থিক অভাবের মুখে ঠেলে দিতে পারে। নেক্সট কোডটা হলো, ফাইন্যান্সিয়াল ফ্রিডম উড মিন ইউ আর ইন্ডিপেন্ডেন্ট। You have got everything you have today plus 2 or 3 significant luxuries you want in the future and you don't have to work to pay for them either. এই কথাটাও খুব ভালো করে বুঝতে হবে। আপনার জীবনের প্রথম এবং প্রধান লক্ষ্য হওয়া উচিত ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা। তবে তার জন্য আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে হলো যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ব্যাপারে কারোর উপর নির্ভর না করা এবং বর্তমানে আপনার সেই পরিমাণ অর্থ থাকা যেটা দিয়ে আপনার ভবিষ্যতের বাকি জীবনটাতে সব ধরনের লাক্সারিয়াস জিনিস উপভোগ করতে পারবেন এবং ভবিষ্যতে কোনো কাজ করতে হবে না। তাহলে বুঝতেই পারছেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার জন্য কি পরিমাণ অর্থ উপার্জন করতে হবে। তবে অর্থের এই পরিমাণটা সবার ক্ষেত্রে এক নয়, পার্সন টু পার্সন ভ্যারি করে, কারণ সবার চাহিদা এবং লাইফস্টাইল একরকম নয়। নেক্সট কোডটা হলো, all you have to do to earn more money in the same amount of time is simply become more valuable. এটাও খুবই প্র্যাকটিক্যাল কথা। আপনাকে আপনার সময়ের মূল্য বুঝতে হবে। আপনি বর্তমানে যা আয় করেন সেটা কি আপনি আপনার কাজে যে পরিমাণ সময় দেন সেটার সমতুল্য নাকি তার থেকে কম? বর্তমানে আপনার প্রতি ঘন্টার প্রতি মিনিটের ইনকাম কত হিসাব করে দেখুন এবং নিজের প্রতি ঘন্টার প্রতি মিনিটের ইনকাম বাড়ানোর চেষ্টা করুন, তাহলেই আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। নেক্সট অ্যান্ড লাস্ট কোডটা হলো, ফর সাম অফ আস মানি ইজ ভাইটাল অ্যান্ড ক্রুশিয়াল বাট নট প্যারামাউন্ট। ইটস সিম্পলি এ টুল, এ সোর্স অফ পাওয়ার ইউজড ইন সার্ভিস অফ আদার্স অ্যান্ড এ লাইফ ওয়েল লিভড। এই কথাটাও ভালো করে বুঝতে হবে। আমাদের সবার জীবনে টাকা জরুরি, অনেকের জীবনে হয়তো অনেক বেশি জরুরি। তবে জীবনে বেঁচে থাকার জন্য টাকা উপার্জন করা আর টাকাকেই জীবন বানিয়ে ফেলা দুটোর মধ্যে পার্থক্য আছে। টাকা বেঁচে থাকার এবং নিজের চাহিদাগুলো পূরণ করার একটা মাধ্যম। আপনাকে বুঝতে হবে আপনি রক্ত মাংসে গড়া একটা মানুষ। আপনার ফাইন্যান্সিয়াল চাহিদার পাশাপাশি ইমোশনাল, সোশ্যাল এবং আরও অনেক ধরনের চাহিদা আছে। সেগুলো সব হয়তো টাকা দিয়ে পূরণ করা যায় না। মানুষকে পরিষেবা দিয়ে তবে টাকা উপার্জিত হয়। তাই টাকা কখনোই মানুষের থেকে বড় হতে পারে না। তাই অবশ্যই টাকা উপার্জন করুন, নিজের আর্থিক অবস্থা উন্নত করুন, কিন্তু কখনোই টাকাকেই জীবন বানিয়ে ফেলবেন না। তো এই ছিল টনি রবিন্সের মানি মাস্টার দ্য গেম বই থেকে 13টি কোটস। আশা করি আজকের এই ভিডিওটা আপনার চিন্তা ভাবনায় পরিবর্তন আনবে। তাই ভিডিওটা হেল্পফুল মনে হলে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন।